চলো আজকে তোমাদের সাথে শেয়ার করি আমার চিকেন রেসিপি। চিকেনগুলি ছিল বড় বড় টুকরোতে, তো আমি প্রথমে আগে একটু কেটে ছোটো ছোটো করে নিয়েছিলাম। তো ছোটো ছোটো করার পর কড়াইতে দিয়ে একসঙ্গে মাখিয়ে আজকে আমি রান্না করব। এখানে নিয়েছি 4 চা চামচ টক দই, তারপর টক দইয়ের পর নিয়েছি গোলমরিচের গুঁড়ো সানরাইসের। তো এখানে অল্প পরিমাণ গোলমরিচের গুঁড়ো নেব, যেহেতু বেশি ঝাল আমরা খাই না, আবার কখনো কখনো একটু ঝাল খেতেও ইচ্ছা করে, তো আজকে সেই রকম ঝাল দেব না। তো এই আর কি। আর এখানে হলুদ, লবণ, লাল মরিচ এক গুঁড়ো একসঙ্গে মাখিয়ে নেব ভালো করে। অবশ্যই এখানে সরিষার তেলও দেব মাখানোর সময়। আর এখানে আছে জিঞ্জার গার্লিক পেস্ট। এখানে ক্যাচার জিঞ্জার গার্লিক পেস্ট আমি কিনে নিয়ে এসেছিলাম, এই জন্য আজকে শর্টকাট ইউজ করলাম, আর কোনো ঝামেলা নেই। তো একদম পরিমাণ মতো ইউজ করলাম, আর যদি একটু বেশি কম হয় সেটা ম্যানেজ হয়ে যাবে। তারপর এখানে জিরের গুঁড়া, ধনের গুঁড়া, তারপর আস্ত পেঁয়াজ, তারপর একটু কাঁচা লঙ্কা পেস্ট, সরিষার তেল অবশ্যই এখন দেব। তখনই দিয়েছিলাম মাখানোর সময় অল্প, আর এখন পুরো ফাইনাল মিক্সিং চলছে। এখানে ফুল একদম হাতে মাখিয়ে ভালো করে বসিয়ে দেব। অ্যাকচুয়ালি অন্য সময় আমরা কড়াইতে তেল দিয়ে তারপর পেঁয়াজ সম্বার দিয়ে তারপর মাংসটা বসাতাম, কিন্তু আজকে আমি একটু অন্যরকমভাবে করলাম, একসঙ্গে মাখিয়ে বসিয়ে দিয়েছি। তো মাংসটাতে অবশ্যই তেল ছিল, যার জন্য অনেকটা তেলও উঠেছিল। আর এই যে এখানে একটু সস দিয়েছি লাস্টে, কেচাপ আর কি। তো এই সসটা দিলে মাংসটা একটু ফ্লেভারটা ভালো আসে। লাস্টে মেথি, কসুরি মেথি আর গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি। এ হচ্ছে ফাইনাল লুক মাংসের। সাথে থাকবে আমাদের রুটি আর মাংস। তো কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই জানিও। বাই, সবাই ভালো থেকো।